নমস্কার, জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। যদি এই ভবিষ্যৎবাণীকে উপেক্ষা করেন তাহলে আগামীকালের সূর্য দেখতে পাবেন না, বুক থেকে কলিজা বাইরে চলে আসবে। এমন একটি ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যা আপনি কখনো ভাবেননি। এখন আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে কারণ 131 বছর পর শনি, রাহু, কেতু এবং মঙ্গল এই চারটি গ্রহ আপনার কুণ্ডলীর ষষ্ঠ ঘরে অবস্থান করছে। একটি এমন ঘর যা আপনার স্বাস্থ্যেরও যত্ন নেয়, অর্থের আগমনের পথও খুলে দেয় এবং পারিবারিক শান্তিও বজায় রাখে। কিন্তু এই চারটি গ্রহের প্রকৃতি ভিন্ন, প্রভাব ভিন্ন, যার কারণে একটি গ্রহ আপনাকে অর্থ দিতে চাইলেও অন্য গ্রহ অর্থের আগমন বন্ধ করে দেবে। যেখানে শনিদেব আপনার উপর কৃপা বর্ষণ করবেন এবং আপনার স্বাস্থ্যকে উন্নত করবেন, সেখানেই রাহু আপনার স্বাস্থ্যকে বারবার নষ্ট করতে পারে। যেখানে মঙ্গল পারিবারিক শান্তি আনবে, সেখানেই কেতু বারবার পারিবারিক কলহ তৈরি করবে। সব মিলিয়ে 131 বছর পর যে এই যোগ তৈরি হচ্ছে, তা থেকে বাঁচতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। কারণ কি কি পরিবর্তন আসছে, কি কি আনন্দ আসছে, গুরুদেব একে একে সবকিছু বলেছেন। কিন্তু কোনো অমঙ্গল না ঘটুক, তাই খুব প্রয়োজনীয় সতর্কতাও প্রতিকার বলেছেন। যদি আপনি সেগুলি জানতে চান তাহলে ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, কারণ বিষয়টি খুব গুরুতর এবং সময় খুব কম। যে ব্যক্তি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তার ভাগ্য বদলে যাবে, আর যে এই ভিডিওটিকে আজ উপেক্ষা করবে, ভবিষ্যতে তার সঙ্গে যা কিছু ঘটবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে। তাই ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। প্রথমে যদি আপনি মহাদেবের সত্যিকারের ভক্ত হন তাহলে এই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন। আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, এই কথা শুনে আপনার পুরো পরিবারও আনন্দে নাচতে শুরু করবে। কারণ বন্ধুরা, বছরের পর বছর ধরে আপনি যে সময়ের অপেক্ষা করছিলেন, আপনি যে সময়ের প্রতীক্ষা করছিলেন, সেই সময় এখন এসে গেছে। ঈশ্বরের সরাসরি আশীর্বাদ আপনি পেতে চলেছেন। শনিদেব, বন্ধুরা, স্বজন আপনাকে 3টি এমন বার্তা এই 24 ঘন্টার মধ্যে পাঠাচ্ছেন যা শোনার পর আপনিও পুরোপুরি অবাক হয়ে যাবেন। কারণ বন্ধুরা, গত কয়েক বছর ধরে আপনি এই জিনিসগুলির জন্য আকাঙ্ক্ষা করছিলেন এবং অবশেষে এখন আপনি এই জিনিসগুলি অবশ্যই পাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে অত্যন্ত শুভ সংবাদ শুনিয়েছি। আজ আমরা আপনাকে এই ভিডিওতে এমন সত্য কথা বলেছি যা আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি। হ্যাঁ বন্ধুরা, এটি শুনে আপনার খুব বড় ধাক্কা লাগবে। তাই বন্ধুরা, এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনুন এবং একটি কথা বিশেষভাবে মনে রাখবেন, যখন আপনার আশেপাশে কেউ না থাকে তখনই দেখুন, কারণ শত্রুর খারাপ নজর আপনার পরিবারের ওপর পড়ছে। তাই আজ আমি যে সত্য বলতে চলেছি তা মনোযোগ দিয়ে একা শুনুন। ভুল করেও এই সত্য শত্রুকে জানতে দেবেন না, নইলে সে আপনার নামে গুজব ছড়িয়ে দেবে এবং আপনার সমস্ত সুখ এক মুহূর্তে নষ্ট করে দেবে। বন্ধুরা, আগামী এই 24 ঘন্টার মধ্যে আপনি সেই অমূল্য সুখ পেতে চলেছেন যা মোটেও সাধারণ হবে না। হ্যাঁ বন্ধুরা, গত কয়েক বছর ধরে এই কথাগুলি আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, আপনাদের কাছ থেকে। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়, অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না: নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না।
এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি, বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে, তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হলো ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে, ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি, বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে, যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে, ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে, তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না, তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুদের, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল। বন্ধুদের, বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে, তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে। একটু গুড় তার উপর দিতে হবে, আর ঘি দিতে হবে। লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন, তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত। দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে, তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়, তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে।
করা হবে। তারা আপনার স্টাইল, আপনার কথা বলার ভঙ্গি, আপনার সাফল্যের পথ অনুসরণ করার চেষ্টা করবে। আপনার মতো হতে চাইবে, কিন্তু পার্থক্য থাকবে যে আপনার আসলত্ব এবং তাদের নকল পরিষ্কার দেখা যাবে, কারণ আসল সবসময় আলাদা হয়। আপনার আত্মবিশ্বাস এই মুহূর্তে এত বেশি হয়ে গেছে যে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সত্যি হতে থাকবে, যেন আপনার কথায় জাদু আছে। আপনার প্রতিটি বাক্য ফলপ্রসূ হবে। আপনি যা চাইবেন তা পাবেন, যা ভাববেন তা হবে, এবং যা ছুঁয়ে দেবেন তা সোনা হয়ে যাবে। আপনার স্পর্শে সবকিছু সফল হবে। আপনার প্রতিটি প্রচেষ্টা সোনালি ফল দেবে। সত্য ও কল্যাণের পথে অটল থাকুন। অভ্যন্তরীণ শত্রুদের বিনাশ করে আত্মশুদ্ধি লাভ করুন। কিন্তু এই অপার শক্তির সাথে একটি গুরু দায়িত্ব জড়িত, এবং তা হল সত্য ও কল্যাণের পথে অটল থাকা, নৈতিকতার পথ থেকে বিচ্যুত না হওয়া। আপনাকে এখন আপনার ভেতরের ক্রোধ, ঈর্ষা এবং ভ্রমকে শেষ করতে হবে, কারণ এই নেতিবাচক শক্তিগুলোই আপনার গতিকে থামাতে পারে, আপনার অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারে, আপনাকে অধঃপতনের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু যদি আপনি এগুলো থেকে মুক্তি পেতে পারেন, আপনার আত্মাকে সহ্য করতে পারেন, তবে কোনো গ্রহ, কোনো দশা, কোনো শত্রু আপনার কিছুই ক্ষতি করতে পারবে না। আপনি হবেন অপ্রতিরোধ্য, অদম্য, আপনার বিজয় নিশ্চিত। অনুগ্রহ করে আমাদের ভিডিও লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে উঠুন। আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যের দ্রুত পরিবর্তন আসন্ন। আপনার শত্রুরা আপনার কাছে উপদেশ চাইবে। এখন যদি এই জ্যোতিষ অনুষ্ঠানটি এতক্ষণ শুনেই থাকেন, তবে একবার ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে এই শক্তিকে আপনার জীবনে ধারণ করুন, কারণ আগামী সময়ে খুব দ্রুত আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। এক আমূল পরিবর্তন আপনার জীবনে আসছে, এবং সেই পরিবর্তনের সূচনা হয়ে গেছে। যারা আপনাকে ভুল বুঝত, আপনার ক্ষমতাকে খাটো করে দেখত, আপনার বুদ্ধিকে অবজ্ঞা করত, তারা এখন আপনাকে গুরু মানবে, আপনার জ্ঞান ও প্রজ্ঞার কাছে মাথা নত করবে, আপনার উপদেশ চাইবে। যারা আপনার সামনে অহংকার দেখাত, নিজেদের শ্রেষ্ঠ মনে করত, তারা এখন আপনার পায়ে বসে আপনার পরাশ চাইবে, আপনার নির্দেশনা চাইবে, আপনার পথপ্রদর্শক হতে চাইবে। এখন প্রতিটি জিনিস যা আপনার বিরুদ্ধে কাজ করছিল, যা আপনার পথে বাধা সৃষ্টি করছিল, তার নিজেই আপনার পক্ষে কাজ করবে, আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সাফল্যের উচ্চতার দিকে আপনার যাত্রা, প্রতিটি পদক্ষেপ হবে ইতিহাসের অংশ। এই সপ্তাহ যত এগোবে, আপনি এমন ইঙ্গিত পেতে শুরু করবেন যা আপনাকে জানিয়ে দেবে যে এখন এক বড় শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে, এক ঐশ্বরিক সমর্থন আপনাকে ঘিরে আছে। আর এই শক্তি আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে আপনার যাওয়া উচিত, উচ্চতার দিকে, সাফল্যের দিকে, সম্মানের দিকে। আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হওয়ার পথে। আপনার আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে, কিন্তু খেয়াল রাখবেন, এই সময় আপনাকে কোনো ধরনের ভুল করা যাবে না, কোনো অবিবেচক সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ এখন আপনার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার প্রতিটি কাজ ইতিহাসের পাতায় লেখা হবে। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন, তবে আপনার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হবে। আপনি হবেন এক কিংবদন্তি। কিন্তু যদি আপনি আবেগে ভেসে কোনো ভুল পথ বেছে নেন, তবে এই সময় আপনাকে একটি মূল্যবান শিক্ষা দিয়ে চলে যাবে, যা আপনাকে ভবিষ্যতে আরও সতর্ক করবে, কিন্তু সাফল্যের চূড়া থেকে আপনাকে বঞ্চিত করবে। আপনার আত্মার কথা শুনুন, এটি আপনার পথপ্রদর্শক। অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে, তাই বুদ্ধিমানের মতো চলুন। আপনার আত্মার কথা শুনুন এবং তার উপর বিশ্বাস রাখুন। আপনার অন্তরের কণ্ঠস্বরী আপনার প্রকৃত পথপ্রদর্শক। আপনার ভেতরের আলোই আপনাকে সঠিক পথ দেখাবে। যে ব্যক্তি এই সময় কেবল নিজের হৃদয়ের কথা শুনে চলবে, নিজের সৎ বিচারকে অনুসরণ করবে, তার সাথে অলৌকিক ঘটনা ঘটবে যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। আর যে কেবল দুনিয়ার কথায় জড়িয়ে থাকবে, মানুষের কথায় কান দেবে, তার সাথে অনুশোচনা হবে, সে সুযোগ হারাবে এবং আফসোস করবে। তাই এই ভিডিওটি দেখছেন এমন প্রতিটি ব্যক্তির কাছে অনুরোধ যে আপনার ভেতরে লুকানো বিশ্বাসকে বাইরে নিয়ে আসুন এবং এই বিশ্বাসের সাথে একবার মন্তব্য করুন, জয় শ্রীরাম। কারণ এই সেই মন্ত্র যা আপনার জীবনের সব বন্ধ দরজা খুলতে চলেছে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে, যা আপনাকে অপ্রতিরোধ্য করে তুলবে। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক গড়বে নতুন করে। আপনার মনই আপনার অস্ত্র, আত্মা আপনার শক্তি। যে দরজাগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেগুলোকে আপনি চিরতরে বন্ধ মনে করেছিলেন, সেই দরজাগুলো এখন আপনি খুলবে, যেন কোনো অদৃশ্য হাত সেগুলোকে খুলে দিচ্ছে, নতুন সুযোগের বার্তা নিয়ে আসছে। আর যাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করেছিলেন, যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, সেই সম্পর্কগুলো আবার জুড়তে চেষ্টা করবে, হয়তো নতুন রূপে, নতুন সম্পর্কে। কিন্তু সিদ্ধান্ত আপনার হবে, আপনার ইচ্ছাই চূড়ান্ত।
এবার আপনার মন আপনার পথপ্রদর্শক হবে, আপনার অন্তরের জ্ঞান আপনাকে সঠিক পথে পরিচালিত করবে, আপনার অন্তরাত্মা আপনার শক্তি হবে যা আপনাকে অদম্য করে তুলবে, এবং আপনার আত্মবিশ্বাস আপনার অস্ত্র হবে যা দিয়ে আপনি যে কোনো বাধাকে জয় করবেন। তাই উঠুন, জাগুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান, কারণ এখন সময় এসেছে যখন লোকেই আপনাকে দেখে বলবে এই সেই ব্যক্তি যে হারকেও হার মানিয়েছে এবং নিজের কর্মের দ্বারা ভাগ্যকেও নত করেছে। সে ভাগ্যের নির্মাতা, সে সত্যিকারের বিজয়ী। শত্রুরা হবে পদোন্নত, আপনার শক্তি অপ্রতিরোধ্য, আপনার বিজয় নিশ্চিত, তাদের পরাজয় অনিবার্য। আর যদি আপনারই কথায় বিশ্বাস থাকে তবে দেরি না করে ভিডিওটি লাইক করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই শক্তিকে পুরো পরিবার পর্যন্ত পৌঁছে দিন, কারণ এই জ্যোতিষ অনুষ্ঠানের জ্ঞান যার কাছেই পৌঁছাবে তার ভাগ্য সেই মুহূর্ত থেকেই বদলাতে শুরু করবে, তার জীবনে নতুন আলো আসবে। আর যখনই ভাগ্য বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার পথে কাঁটা বিছিয়েছিল, যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা বুঝতে পেরেছে যে যাকে তারা দুর্বল মনে করেছিল, যার ক্ষমতাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে, তাদের ধ্বংস অনিবার্য। আমাদের ভিডিওটি লাইক করে আপনার সমর্থন জানান, আপনার মূল্যবান মতামত লিখে এই আলোচনায় অংশ নিন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সুযোগ দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কথায় জাদু এবং অপার সুযোগ আপনার হাতে, আপনি হবেন লক্ষ্যের কেন্দ্রবিন্দু, প্রশংসার পাত্র। এখন পরিস্থিতি এমন মন নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে, আপনার প্রতিটি শব্দে শক্তি থাকবে যা মানুষকে প্রভাবিত করবে। ফল আপনি পাবেন, ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসেব চুকিয়ে দেবেন। ঈশ্বরের আশীর্বাদ এবং নির্ভীক যাত্রা, আপনি অপ্রতিরোধ্য, আপনার জয় অবশ্যম্ভাবী। এই জ্যোতিষ অনুষ্ঠানটি যত মনোযোগ দিয়ে শুনবেন তত ভেতরের একটি আওয়াজ জাগ্রত হবে। এখন থামতে নেই, এখন লড়াই করতে নেই, এখন শুধু জ্বলতে হবে, কারণ যে আত্মায় ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে তাকে কোনো শক্তি টলাতে পারে না, সে হয় অপ্রতিরোধ্য। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছনোর স্বপ্ন মানুষ ছেড়ে দিয়েছিল। এবং আজ আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে পিছন ফিরে তাকানোর কোনো কারণ নেই, কারণ এখন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে, আপনার জন্য নতুন পথ খুলেছে, আপনার বিজয় অবশ্যম্ভাবী। শত্রুর দুর্ভাগ্য এবং আপনার বিজয় নিয়তির খেলা, তাদের নিজস্ব কর্মের ফল। এখন যেসব জিনিস থেকে ভয় পেতেন, যে শত্রু আপনার পিঠে ছুরি মেরেছিল, এখন তারই ভাগ্য উল্টে যেতে চলেছে, কারণ যে চাল সে আপনার বিরুদ্ধে বিছিয়েছিল তাতে সে নিজেই ফেসে গেছে, তার চাল তার বিরুদ্ধেই কাজ করেছে। এখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার পক্ষে চলতে শুরু করেছে, মহাজাগতিক শক্তি আপনার সাথে আছে। যে আপনার প্রতিটি উন্নতিতে নজর রেখেছিল, এখন তার প্রতিটি ষড়যন্ত্র উল্টে যাবে, তার প্রতিটি লুকানো চাল তারই নাথায় পড়বে, সে নিজের ফাঁদেই ধরা পড়বে। যে ভাবত যে সে আপনাকে শেষ করে দিলে, সে এখন নিজের অস্তিত্ব মাথায় ঘুরে বেড়াবে, তার জীবন হবে বিপর্যস্ত। এটাই তো হয় বিচার, এবং এই জ্যোতিষ অনুষ্ঠান আপনাকে সতর্ক করছে, আপনাকে সামনে নেওয়ার এবং হাসার সুযোগ দিচ্ছে। কারণ যেদিন সে আপনার বিরুদ্ধে প্রথম মিথ্যা বলেছিল, সেদিন থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়ে গিয়েছিল। ন্যায় বিচার এবং সত্যের চূড়ান্ত জয়, আপনার ভাগ্য হবে কিংবদন্তি, তাদের হবে পতন। এবং এখন সময় এসেছে যখন সে নিজের অস্ত্রেই আহত হবে, নিজের চালের জলেই নষ্ট হবে, এবং আপনার ভাগ্য এমন উচ্চতায় পৌঁছাবে যে মানুষ দেখবে এবং ভাববে যে এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল। মনে রাখবেন যে সত্যের সঙ্গ ত্যাগ করে তার শেষ নিশ্চিত, এবং যে আপনার বিরুদ্ধে ছলনা করেছে এখন তার নিজের লোকেরাই তার বিরুদ্ধে হয়ে যাবে, তার আসলত্ব বিশ্বের সামনে আসবে এবং সে নিজেই নিজের পায়ে কুড়াল মারবে, নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। ঈশ্বরের রায় আপনার পক্ষে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের অনুশোচনা। এই সব কিছু হঠাৎ করে ঘটবে, এমন এক মোড় আসবে যখন সে নিজেই বলবে যে ইস, যদি এমনটা না করতাম। এবং এই সব কিছু ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের পক্ষ থেকে আপনার জন্য রচিত ন্যায়। তাই শান্ত থাকুন, কিন্তু সতর্ক থাকুন, কারণ এখন সে শেষ আঘাত আনার চেষ্টা করবে, কিন্তু এবার তা আঘাত নয়, তার নিজের ভবিষ্যৎ কাটা পড়বে, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। এই সময় আপনার জন্য খুব মূল্যবান,
এই মুহূর্তগুলো যত কাছে আসবে আপনার উজ্জ্বলতা আরও বাড়বে, প্রতিটি দিক থেকে শুভ সংবাদ আসবে এবং যে আপনার সম্মান ছিনিয়ে নিতে চেয়েছিল সে এখন নিজেই মানুষের সামনে কাকুতি মিনতি করবে। শ্রীরামের আশীর্বাদ, আপনার অদম্য শক্তি, শত্রুদের বিনাশ। যদি আপনি এই কথাটি বুঝতে পারেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং যে শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে তার সম্মান করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, কারণ যে বাড়িতে শ্রীরামের নাম থাকে সেখানে কোনো শত্রু বেড়ে উঠতে পারে না, কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। মনে রাখবেন, সেই ব্যক্তি যে আপনাকে পিছন থেকে আঘাত করতে চেয়েছিল এখন সামনে থেকেও ভয় পেতে শুরু করবে, তার ছলচাতুরি ফাঁস হবে। সে যতই মিথ্যা বলুক এখন কেউ তার সাথ দেবে না, তার কথায় কেউ বিশ্বাস করবে না। এবং যে লোকেরা আগে আপনার বিরুদ্ধে প্ররোচিত হয়েছিল এখন তারাও বুঝবে যে আসল দোষী কে। আপনার হাসি অনুপ্রেরণা, ভাগ্যের নতুন অধ্যায়। তাদের কষ্টের দিন, তার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে এবং আপনার ভাগ্য প্রতিদিন আরও শক্তিশালী হবে। তার প্রতিটি দিন কষ্টদায়ক হবে, তার মুখ বিষণ্ণ হবে এবং আপনার হাসি মানুষের জন্য অনুপ্রেরণা হবে। কারণ যখন ব্রহ্মাণ্ড বিচার করে তখন সবার আগে মিথ্যার ভিত্তিকেই নাড়িয়ে দেয় এবং এখন সেই ভিত্তির উপর বজ্রপাত হতে চলেছে। যদি আপনি এই পুরো পরিবর্তনটি অনুভব করেন তবে আবারও বলুন জয় শ্রীরাম এবং সাবস্ক্রাইব বাটন টিপে আপনার শক্তিকে এই জ্যোতিষ অনুষ্ঠানের সাথে যুক্ত করুন, কারণ এটি কেবল ভবিষ্যৎবাণী নয়, এটি ঈশ্বরের ঘোষণা। শত্রুর মুখোশ উন্মোচন, আপনার চূড়ান্ত জয়, তাদের দুর্গতি। সেই শত্রুর জীবনের উল্টো গণনা শুরু হয়ে গেছে এবং আপনার ভালো দিনের শুরু আজ থেকেই হয়েছে। এবং এখন যখন সময় বাঁক নিয়েছে তখন কেবল পরিস্থিতিই নয়, প্রতিটি সম্পর্ক উন্মোচিত হবে যা বাইরে থেকে নিজের মনে হলেও আসলে আপনার সবচেয়ে বড় শত্রু। এখন তার মুখ সবার সামনে আসতে চলেছে, যে আপনার বাড়িতে বসে আপনার লবণ খেয়েছে এবং তারপর আড়ালে আপনার নামে কাদা ছড়েছে, এখন তার শেষ তার দরজায় কড়া নাড়তে চলেছে। মনে রাখবেন, এটি সেই সময় যখন প্রতিটি লুকানো সত্য বাইরে আসবে এবং যে আপনাকে নিচে নামাতে চেয়েছিল সে নিজেই মাটিতে পড়ে যাবে, কারণ সত্যের শক্তি আপনাকে ছুঁয়েছে এবং এই শক্তি কোনো ছলনা বা কপটতার কাছে হার মানে না। বিশ্বাসঘাতকের পরিণতি এবং আপনার বিজয়ের মুকুট, চূড়ান্ত প্রাপ্তি। এখন তাকে সেই দিন দেখতে হবে যখন মানুষ তার নাম নিতেও দ্বিধা করবে এবং আপনার নাম সম্মান ও বিজয়ের সাথে নেওয়া হবে। তার ছলচাতুরি, তার মিথ্যা ভান, তার নকল প্রেম সবই এক এক করে ভেঙে পড়তে চলেছে, কারণ যে মুহূর্তে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছিল সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে রায় লিখে দিয়েছিল। এখন কেবল তার ফসল পেকেছে এবং তাকে তারই ফল পেতে চলেছে। সে যতই কাঁদুক, কাকুতি মিনতি করুক, কিন্তু এখন কিছুই বদলাবে না। আপনার আত্মবিশ্বাস এত প্রবল হবে যে তার শব্দও আপনাকে টলাতে পারবে না। তার মুখ দেখে মানুষ বলবে যে এই সেই ব্যক্তি যে আপনজনদের ঠকিয়েছিল, এবং তখন আপনি নিজের উপর গর্ব অনুভব করবেন যে আপনি সহ্য করেছেন কিন্তু নত হননি, ভেঙে পড়েননি। এবং আজ যখন ঈশ্বর আপনাকে তুলে ধরেছেন তখন কোনো শক্তি আপনাকে নামাতে পারবে না। আলো আপনার জীবনে স্থায়ী হবে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের সম্পূর্ণ বিনাশ। যদি আপনিও এই পরিবর্তনটি নিজের চোখে দেখতে চান তবে ভিডিওটি পুরো দেখুন এবং এই মুহূর্তেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার আত্মাকে সেই শক্তি দিচ্ছে যা এতদিন আপনাকে ভ্রম ও অন্ধকারে আটকে রেখেছিল। এখন আলো এসেছে, এখন আলো আপনার জীবনে স্থায়ী হবে এবং যে আপনার জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল সে এখন নিজেই নিজের জীবনের আলো হারাবে। তার প্রতিটি চাল উল্টো পড়বে, প্রতিটি কথা তার বিরুদ্ধে যাবে এবং সবচেয়ে বড় কথা, এখন সে সেটাই পাবে যা সে অন্যদের দিতে চেয়েছিল, যন্ত্রণা, অপমান এবং অবজ্ঞা। কিন্তু আপনি পাবেন সম্মান, সাফল্য এবং সেই উচ্চতায় যেখানে পৌঁছে মানুষ বলবে যে একজন সৎ মানুষ কখনো হারতে পারে না। তাই আবারও এই শক্তিকে স্বীকার করুন, লাইক বাটন টিপুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রীরাম, যাতে এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার শক্তির সাথে যুক্ত হয়ে আপনার রক্ষা করতে পারে। কারণ এখন সময় এসেছে যখন আপনার ভাগ্য উচ্চতা ছুঁয়ে যাবে এবং আপনার সবচেয়ে বড় শত্রু তার কর্মের দ্বারা নিজের শেষের কারণ হবে। কারণ যখন সময় বাঁক নেয় তখন শত্রুরা নিজেরাই শিকার হয়ে যায়, আর যখন শত্রুরা নিজেরাই শিকার হয় তখন অন্য কেউ তাদের নিচে নামায় না, বরং তাদের নিজস্ব কর্মই তাদের টেনে নিচে নিয়ে আসে। সময়ের বিচার এবং আপনার চূড়ান্ত জয়, বিশ্বাসঘাতকদের পরিণতি। এবং এটাই ঘটছে এখন।
যে মুখ আপনার সামনে হাসির মুখোশ পড়েছিল সেই এখন ব্যথা ও অনুশোচনায় জ্বলছে। তার ঘুম উড়ে গেছে, খাবার গলা দিয়ে নামছে না, হৃদয় প্রতি মুহূর্তে আতঙ্কিত, কারণ এখন সে দেখতে পাচ্ছে যে সে যা বুনেছিল তাই এখন কয়েক গুণ হয়ে ফিরে আসছে। এবং সেই মুহূর্ত বেশি দূরে নয় যখন মানুষ তারই উদাহরণ দিয়ে বলবে যে বিশ্বাসঘাতকের এই পরিণাম হয়। আপনার বিরুদ্ধে যত মিথ্যা বলা হয়েছিল এখন সেগুলো সব তারই বলার কাটা হয়ে গেছে, এবং এখন সে লাখ চেষ্টা করেও সত্যকে অস্বীকার করতে পারবে না, কারণ ব্রহ্মাণ্ড তাকে উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং ঈশ্বর যখন কারো পাপ প্রকাশ করেন তখন কোনো আইনজীবী বা সাক্ষীর প্রয়োজন হয় না, সময় নিজেই সাক্ষ্য দেয়, এবং সেই সময় এখন আপনার পাশে দাঁড়িয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।